আমার কামলিওয়ালা দিনের বেলায় বের হয়েছেন, দাওয়াতি কাজে যাবে। তখন তো এরকম কোনো রোড নাই, এরকম কোনো গাড়ি নাই। একটা বাগানের পর আরেকটা এলাকা, একটা জঙ্গলের পর আরেকটা এলাকা, কামলিওয়ালা বের হয়ে গেছে। রসুল দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিতে দিতে জঙ্গলের কিনারায় চলে এসেছে। এই জঙ্গলের পরের জায়গায় আরেকটা গ্রাম আছে। আমার রসুল ডাক দিলেন, সাহাবী আমার, আমি এই জঙ্গলের ভেতরে প্রবেশ করব। সাহাবাই کرام বলেন, নবী গো, না না না, রিক্স আছে। আমার কামলিওয়ালা বলে, কিসের রিক্স? সেখানে বাঘ আছে, সিংহ আছে, হাতি আছে, আক্রমণ করবে। আমার কামলিওয়ালা বলে, বাঘ থাকলে থাকুক, সিংহ থাকলে থাকুক, হাতি থাকলে থাকুক, আমি যদি না যাই ওই গ্রামের মানুষকে দাওয়াত দিবে কারা? আমি যদি না যাই, কাল হাসরের ময়দানে তারা বলবে আমার নবী তো আমাদের কাছে আসে নাই, আমি নবী যাব। এখন তোমরা বলো যাবে কিনা? যেহেতু রসুল যাবে, সাহাবায়ে কেরাম আর না বলতে পারে নাই, বললেন জান দেওয়া লাগলে জান দিয়ে দিব। আমার নবী যেদিকে, আমরা যাব সেদিকে। কামলিওয়ালা সামনের দিকে হাঁটছেন, পিছনে সাহাবায়ে কেরাম হাঁটছেন। গভীর জঙ্গলের ভেতরে যখন চলে গেলেন, বাঘ আসতে শুরু করেছে, সিংহ আসতে শুরু করেছে, হাতি আসতে শুরু করেছে, হরিণ আসতে শুরু করেছে। সাহাবায়ে কেরামের কাঁপানি শুরু হয়ে গেছে। আমার নবী বলেন, লা তাখাফ, ভয় পেও না, ওয়ালা তাহজান, টেনশন নিও না। আরে দেখো না ঘটনা কি ঘটে। কামলিওয়ালা যখন সামনে যাচ্ছে, বন জঙ্গলের বাঘ, সিংহ, হাতি এসে আমার নবীর কদমে লুটিয়ে পড়ে গেছে, আমার নবীর সিজদায় পড়ে গেছে। বাঘে নবীরে চিনল, সিংহই নবীরে চিনল, কিন্তু মানুষ হইয়া আমরা নবী চিনতে পারলাম না। সবাই যখন নবীরে সিজদা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম দুটো হাত তুলে বলছেন, নাহনু নাহাক, আমরা বেশি হকদার। আমার কামলিওয়ালা বলে, কিসের হকদার? সে বাঘে যদি আপনারে সিজদা দেয়, সিংহ যদি আপনারে সিজদা দেয়, হাতিয়ে যদি আপনারে সিজদা দেয়, নবীরে আপনি না আসলে আমরা তো আল্লাহরে চিনতাম না, আপনি না আসলে আমরা তো কোরআন পাইতাম না, আপনি না আসলে আমরা তো আযান ইকামত নামাজ পাইতাম না। আরে আপনারে পায়া আমরা তো সাহাবী রাসূল হয়ে গেছি, অনুমতি দেন, আমরা সিজদা করতে চাই। আমার কামলিওয়ালা লা লা, বাঘে সিজদা করেছে, সমস্যা নাই, সিংহ সিজদা করেছে, সমস্যা নাই, কিন্তু মানুষ কখনো মানুষকে সিজদা করতে পারবে না। আমি নবী যদি সিজদার অনুমতি দিতাম, প্রত্যেক নারীরে বলতাম প্রতিদিন যেন স্বামীরে একবার করে সিজদা দেয়, কিন্তু আমার ইসলামে বান্দা কখনো বান্দারে সিজদা দিতে পারবে না। সেই জন্য আমরা এই জমিন থেকে বলিষ্ঠ কণ্ঠে জানিয়ে দিতে চাই, আমরা জিয়ারত করি, আমরা বন্ডামি করি না। আমরা কি করি? আমরা বন্ডামি, আমরা মাজারে সিজদা দেই না, আমরা মাজারে কোরআন তেলাওয়াত করি, আমরা মাজারে নারী পুরুষের নাচানাচি করি না, আমরা সেখানে গিয়ে রহমানের দরবারে মুনাজাত করি। একটা কথা মনে রাখবেন, বন্ড কখন